ও মা 10 মিনিটে চটজলদি কি বানানো যায় বলো তো? খুব খিদে পেয়েছে। 10 মিনিটে? আচ্ছা, পাস্তাই বানা। ঠিক আছে, কিন্তু ডিম দিয়ে নয়, দুধ দিয়ে করবো আজ। সেইটা আবার কেমন? আগে তো খাইনি। ওই তো, তাহলে রেসিপিটা দেখতে থাকো। প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে দিয়ে দিলাম পাস্তা। আরে আস্তে দে, হাতে লেগে যাবে তো। কই লাগেনি তো। এবার অল্প লবণ দিয়ে পাস্তাটা ফুটিয়ে নি। ভালো করে ফুটিয়ে নে, নাইলে শক্ত থেকে যাবে। আরে না, দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নি, নইলে পুরো ঘেটে বাই দ্য ওয়ে, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। এবার ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ মাখন। এবার মাখনটাকে ভালো করে গলিয়ে তাতে দিয়ে দিলাম ময়দা। বাহ, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তো। এবার ময়দা আর মাখনটাকে ভালো করে মেশাতে হবে। ময়দা দিলে কি ঝোল ঘন হবে? হ্যাঁ মা, ময়দাটা একটু নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আস্তে আস্তে দুধ ঢালতে হবে। একটানা নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। দলা হলে খাবো না কিন্তু আমি। আরে মা, ভালোই হবে, আমি তো এক্সপার্ট হয়ে গেছি এখন। অল্প অল্প করে সব দুধ দেওয়া হয়ে গেল। এবার দেখো ফুটে গেছে, আর দলা ভাব নেই। হ্যাঁ, তাই তো। এবার দেবো স্বাদ মতো লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেল হোয়াইট সস। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো সসের মধ্যে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রতিটা পাস্তা কোটেড হয়। একেবারে দোকানের মতন লাগছে যে। আর একটু লবণ দিলেই ব্যাস পারফেক্ট। এটা করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। হাতে 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা করে দেখাই যায়। ছোটদের টিফিন থেকে শুরু করে বড়দের স্ন্যাক দুটোই খুব জমে উঠবে। খেয়ে দেখো তো মা, আমি বাজি ধরছি তুমি আঙুল চেটে খাবে। বাহ, কি অপূর্ব স্বাদ! তুই তো বড় রাঁধুনি হয়ে গেছিস মা। সত্যিই তো খুব সুন্দর হয়েছে। এবার তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও রেসিপিটা কেমন ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবারের মতো টাটা।